ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি 3 জুমা না পড়ে, ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি 3 জুমা ইতরি মেন গেই মাসালা গুন দরকার। 1 নম্বর শুরু করগি মসজিদত গইয়ন ব্যাগ গুনে খেয়াল করো হড়ে গইন দে উজু বানাইতে লাগবো। এই টাইমের মধ্যে মুয়াজ্জিন একামতদের একামতদের দিবি কি এলাই ফরজ নামাজ আল্লাই বড় করি ফরজ নামাজ আল্লাই আই বানাই দেখি উজু এক কানের 3 বার দুইতে কয়েক রাখা জেগি পারে মশলা বুঝছো। এক কানের 3 বার দুইতে কয়েক রাখাত তাহলে শুরু হয়ে দিবে ফরজ। এটা 3 বার দোন সুন্নত, কিন্তু এখন ফরজ যত শুরু হইয়ে একবার দোনিবে ফরজ। তাহলে বালা করি কবার দুইবে দে একবার বালা করি দুইয়েরে নামাজ যাই আল্লাহু আকবার। এক কান জানো না দরকার না। 2 নম্বর মসজিদের দুইক্ষণ গরিউজু কিয়াল না করো 4 রাকাত সুন্নতুন নিয়ত বাঁধি ফেলাইও যাই মাত্র 2 রাকাত ফরইয়ে মুয়াজ্জিন একামত দেয়। তোমার তো বাকি আছে দে শুরু হয়ে দিবে ফরজ পড়তে লাগবে দে সুন্নত মশলা বুঝো তাই না। আর নবী দে ফরজ যত শুরু হয়ে গই 2 রাকাতত কি ফিরে ফেলো সালাম ফিরে ফেলো 4 রাকাতের ফজিলত আল্লাহ দান করে দি ফেলিব সুবহানাল্লাহ। কই না বুঝো তাইছে না। হন ব্যক্তি ফজরের নামাজত গইও জামাত শুরু হয়ে গই জামাত তোমার মনত দে উজুরে আজ শুরু করিকে দে আজ 2 রাকাত সুন্নত ফরিয়েরে জামাতত দরিদ্রের গম। এই সময় যদি তোমাতে বিশ্বাস লাগে এই সময় যদি আইয়ে দেয় তাহলে 2 রাকাত সুন্নত ফরিয়েরে নামাজত কি হইবে শামিল হইবে। আল্লাহ বুঝিবে তৌফিক দাও। অন্য নামাজ খজইলে ফরজ ফইল হয়ে যাবে কই, কিন্তু ফজরের নামাজ খাজইল জোহরের আগে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ সুন্নত 2 রাকাতে গুনাহ ফরা পড়িব। মশলা খেয়াল তাইব না। হ্যাঁ এবেলা আইও 4 নম্বর মসজিদের দুইক্ষণ বহুজনে নিয়ত বাঁধে দিল্লিয়ে বহুজনে বাঁধে দিল্লিয়ে না কাবাতি শরীফতে কাবাতি শরীফতে মানে কাবারের সামনে লই তাহলে অনেক থাল লগে গুলি স্যার অজু নইলে আসমান অজু, কিন্তু অনার আত্মায় বোধ কুইক উজু নমাতার কা এদুরুন মোস্তাব খানন লত্তি বাজন সুন্নত। খানন লত্তি পর্যন্ত যে ব্যক্তি দরিদ্রের গিয়ে ইতার ফজিলত বেশি হা কাজা তা কোনো ফাদা আইলো খানন লত্তি টাঙ্গুল বাজ্যে মানি ও সদা স্যালেন্ডার খানত দর্গি দিয়ে দি ফত ভাব গর্গি সদা খানন লত্তি পর্যন্ত বাজে গিয়ে গই মানে বহুত গুণের দূরত মাফে গিয়ে গই তাহলে ইক্কনো হুকুজু কিতাই বোধ হাত আর 5 নম্বর নিয়ত বান্ধ বহুজনে নিয়ত বাঁধি ইকে ডুলে ধোবত আছে হ্যাঁ এভাবে ডুলতে খাবার তুন যদি সিনা লড়ি যে গই নামাজ গেই গই মশলা খেয়াল থাকবো না কোন দরকার না আইয়ন মসজিদের দুইক্ষণ নামাইতো মসজিদের দুইক্ষণ দেখে তো হুজুর রুকুত গেই গই খড়ে গেই দে এখন অনে যাইয়ে না নয় করতে বেকাই যার এসে কম নেই নয় নিয়ত করতে উঠবে কি হয়ে যার উগ্র রুকু জন গই মানে উগ্র রাখাত গেই গই তোমার তো নয়ের কোনো প্রয়োজন নাই ইন্নামালা আমাল বিন নিয়ত তুই খন নিয়ত তুই কাল্লাই জানে যাই মত্তর আল্লাহু আকবার করি রুকুত এসো এ ফুয়াতিনুয়া বোয়া শুনো দরকারি বিষয় না একে খেয়াল করো
খুব গুরুত্বপূর্ণ ওয়াজ আড়ালাইতে হয় এগুন নয় দরকারি তৈলে নোয়াই রাত দরকার নাই এসব কন নেই হ্যাঁ আল্লাহ আকবর করে খড়ে যাবে কে দিয়ে রুকুত তোর রুকুত গেলে মানে রাখা তুকে ফাই ফেলে গিয়ে ঠিক না ব্যাস আরোগ্য বিষয় মসজিদের কন গরি উজু চাইলে দে 8-10 মিনিটে কি উজুরে বই এর মসল্লি লই আত্মাইয়ে পড়ে কি বর দে তুই কি আল করতে লাগবে দে নামাজ কি গই গই এই মাত্র উজুরে কি ফিরিব সালাম করে দুর্গর আমি বারান্দাত ফরি ফেলে নামাজ কি গই গই আত্মাইয়ে পড়ে এখন কি ফিরে ফেলিব হান নবী কত খবরদার যতক্ষণ জামাত আছে এখন তুই 1 মিনিট নয় 1 সেকেন্ড সুযোগ পাইও 1 সেকেন্ড আল্লাহু আকবার গরিমত্তর খাতারত বাজি যাও উইতারা জেল্লে সওয়াব পাইয়ে আল্লাহ এল্লে সওয়াব তোমার দিবে লইব কারণ তুই জামাত পর্যন্ত আইরে বাজি গেলি সুবহানাল্লাহ বুঝাইত পারকি না দরকার না 1 মিনিট কইলাম দে নো 1 সেকেন্ড 1 সেকেন্ড সুযোগ পাইও আল্লাহু আকবার করি খাতারত বাজি গইও কারণ আল্লাহ তো রহমতের অভাব নাই উতারা জেল্লে সওয়াব পাইয়ে তোমার আল্লাহ এল্লে সওয়াব দিয়ে বড় করি সুবহানাল্লাহ এখন বড় করি খাও না সুবহানাল্লাহ দরকার না এবেলাইও আদা সাট আদা গুঞ্জি নামাজ পড়েন না মকুরু তাহারিমা নামাজ গেই গুই তাসদি হরে বলকার আনির গেজি মশলা খেয়াল করো আদা সাট আদা গুঞ্জি যে ব্যক্তি অভ্যাস করে ফেলাইও ইবাম মকুরু তাহারিমা নামাজ শেষ সুলগিরের উদ্দি এখন ফ্যান বৈঠ দে এখন সুলগিরের ইন্দিন নিচুদি বড়িবের কোনো সুযোগ মশলা এখন বৈঠ কত খুন্দি উদ্দি এখন বৈঠে বৈঠে আইজো সুলগিরের নিচে তা এগিয়ে গই কদার উল্টো পড়িবে শুধু ইবের দূর লাকি দ ইবের কত মকুরু তানজি ইবো মকুরু গিয়ে গই ইয়াল্লাই আন নবী অগদে যে ব্যক্তি সুলগিরের নিচে খারদম খাবলাই দিয়ে ইতর গোড়া গুণ খাড়ি ফেলিব কিয়ামতের দিন গোড়া খাড়ি ফেলিব বুঝাইতে পারবি নিয়ে খুব কঠিন ওয়াজ এবং জানিবের ওয়াজ এবেলা ইয়ে বহুজন বাহামারির টুপি না পিঁধে যখন নেই কত নবীর কি আইয়ে যার নামাজ পড়ল বাহামারি মাথাত কি নদে দে টুপি নদে দে হা হা আন নবী কদম মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ যে উম্মত তো সুন্দর গরি টুপি পিঁধিয়ে রে আয় আল্লাহর ইবাদতের মধ্যে শামিল যাবি গই আল্লাহর ইবাদতের মধ্যে টুপি পিঁধি সুন্দর গরি আল্লাহর সামনে থিয়েইব ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ 100 জন শহীদের সওয়াব দি মানুষ বেরে ব্যস্ত দিবে বিল কত ওবার টুপির ফজিলত কিনলে ফরদ দে খন বাখা দেখা দে এবেলাইন হ্যাঁ বিরক্তি লান না উন দরকার না আজি কি বের গিয়ে শুক্রবার জোহরের নামাজ ফরজ খরাকাত কে বড় করে কইলি কি তো জোহরের নামাজ ফরজ জুমা আর দুই রাকাত করে খুতবা বড় করে আর দুই রাকাত করে এখন তুই তো যাইরে মসজিদত গোড়া সপ্তাহ তো নগেলি এই একদিন গেইস দে কত নগেলে মাইনছি কি করব একদিন বউ জ্বালা কদে বেড়া লুড়ি গিলে লই দে ইতে শুক্রবার এনে না জানা যা শুক্রবারে করে লুড়ি লই গিলে কমপক্ষ বউ জ্বালা হইলো মসজিদত গিয়ে মাইনছি কি করবে এই জ্বালা হইলো শুক্রবার একদিন গেই দে ডো বেলেপ মার দে কত মুয়াজ্জিন একামত দিব উজুখানাত বই বই আজিনা কালাদা আজিনা কালাদা আজিনা কালাদা আজিনা কালাদা তসবিহ কানাত দে রাজনীতি উজুখানাত খুতবা যার গই
অথচ নামাজের অংশ নামাজের কা নামাজের অংশ যার বই ইতে গপ সলদ করে আগে সুন্নত না পরে ফরদি আর কোনো সুন্নত নাই আল্লাহু আকবার করি যে ইমামে নিয়ত বাঁধে এক কদুর যাই মত্তর উইতরে ঠেলা লই নিয়ত বাঁধি ফেলে ইয়া রাকাতত বাজে দে খুতবা আগে কই সুন্নত না পরে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইকে ফিরে ইকে গুরাত দে জুতা তো লেভেলি আতল লইয়ের হুজুর লম্বা করে সালাম ধর হুজুর আসসালামু আলাইকুম হুজুর কত ওয়ালাইকুম সালাম শুনুন না ফিরবে না কত বিয়া আছে হুজুর দোয়া করব শুক্রবার আজ কি আছে বিয়া আছে মিটিং আছে দোয়া করব এ দূরে হাত ছড়িয়ে রে আগে সুন্নত নাই ফিজিস সুন্নত না পরে খোদ বাবু নুনে ইতর কোনো জুমান নামাজ আদায় এসে কখন নেই নয় ওন আল্লাহ এখন দাঁড়ালো প্রতারণা করিয়ে দিতে তাই আল্লাহ প্রতারণা করিয়ে দে গোস্ব হইও না মনে আর কেউ করতো নই লখরা করিয়ে রে জাহাঙ্গীর হুজুর দেই আর কথা যাতে যাতে ফুয়াত না লাগে তো আল্লাহ কুমরুন বোঝনো তো তিতেমিকে লাগে কথা কঠিন এখানে স্পেশাল সোয়াব লই ফেল আর রসুল ওহুদের ফার পরিমাণ সোয়াব দিয়া যাবে গম্মতরে স্পেশাল নামাজের 12 সোয়াব খদে যে ব্যক্তি তকবিরে উলা ইমামের সঙ্গে সঙ্গে নিয়ত বাঁধি ফেলে যাই যে ইমাম আলহামদু শরীফ শুরু আজ সানা ফরদ দে কি ফরদ দে সানা সুবহানা কা ফরদ দে আজ আলহামদু শরীফ শুরু যে উম্মত তো ইমামের সঙ্গে সঙ্গে তকবির উলা নিয়ত বাঁধি ফেলে তেরগে এবারে ওহুদের ফার পরিমাণ স্পেশাল সোয়াব দিব বলে কথা ওহুদের ফার ইবে কত জানো না ও কেউ উমরাত গেলে অজত গেলে দেখে ইবে 7 কিলোমিটার কিলো ওহুদের ফার ইবে 7 কিলোমিটার সোয়াব এ দুয়া সোয়াব ইমামের ওয়ারে নিয়ত বাঁধিলে দিব বলে কথা আল্লাহ স্পেশাল ওয়াস আবার হয়ে গই আলহামদুলিল্লাহ যে ওয়াজ গরি বেলায় উন বরাবর হয়ে গই এগুন যদি আমল করিতে রো এবার গোয়াল পরিষ্কার পুরা যদি কোন কারণ বশত জুবান নামাজ পড়িতে হলি ফিকার করি সকালে কারণ বশত জুমান নামাজ পড়ি না বলে জোর নামাজ পড়িব হ্যাঁ কেউ যদি জুমা না ভাই আস্তে আস্তে জুমা গই গই এটা কি নামাজ জোর নামাজ পড়িব আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আমিন হয়েছেন প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেবে এই মাহফিল আয়োজনকারী টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে মাহফিলের সৌন্দর্য করেছেন দীর্ঘ বছর জারি রেখেছেন আল্লাহ মাহফিল যেন কিয়ামত যেন জারি থাকে মতো তৌফিক দাও শুকরিয়া মাহফিল সুন্নি আলার মাহফিলে উন আল্লাহর দরবারত কবুল কারণ ইয়ান কোনো বাতালার মাহফিল ন এজিদি মাহফিল ন ইয়ান হুসাইনি মাহফিল ইয়ান মদিনাওয়ালার মাহফিল ওবা ঠিক নিয়ে ইয়ান কবুল বিশেষ করে যে ব্যক্তি এই মাহফিলে উনার মহব্বত করি ধরিলে আইবেন মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ্জামা কাদ্দারাহু ফাকাত ফাযা বিল ঈমান আর দয়াল নবী হতে যে এলাকা থাকান নবীর মাহফিল জারিলে আইব এই এলাকার মানুষের ঈমানিয়ান তাজা থাইব বড় করে কও না যে এলাকা থাকান রাসূল পাকের মাহফিল জারি থাকবে আর নবী পরিবারের লোক তার সম্পর্ক থাইব বড় করে কও তাহলে বহুত বড় আরা বড় হইলে ভাগ্যবান আল্লাহওয়ালা এই মাহফিল যে আরাতে জারি আছে শুকরিয়া আদায় করুন মাহফিল সোয়াব এগুন ফাইফে নেবেন এটা কেউ যদি খলেবে খলে রসুল বাগের এই মাহফিল মরি যাই গই দাখালাতিল জান্না বেজাল সারা ব্যস্ত যাইবে গই কেয়া এ মাহফিল মদিনার রসুল্লাহ কানেকশনে গিয়ে গই বড় করে কও না আরো বড় করে কন অনবয়স্ক মানুষ মুরব্বী মানুষ পিছনে তাইলে সামনে আইতে পারিবে জায়গা আছে ইন্দি জায়গা করে দিও ওনারা যদি বৈষ্ঠ মানুষের সামনে জায়গা শিক্ষে যাই যেতে পারিবেন
আইন বইন তাহলে শুকরিয়ার বিষয় এক নম্বর হইল যে ইমান ও বড় করে হয় এক নম্বর কি ইমান টিকতে আইলে আর গুণ বেগুন টিকতে আইব দে দাড়ি টুবি ফাকরি মিসুয়া কাবা খাবা জুব এগুন বেগুন লেবাস আমল কিন্তু ইমান টিকতে আইব দে একখান জিনিস তোমার নামাজ কালামে নূরের মতো জ্বলিব দে লাইটের মতো জ্বলিব দে যদি ইমান না যদি কি থাকে আর বুড়ো মুরব্বী যারা হয় তারাতে ফুসল লবা কেন আস হদের দিন খাল তো ভাই বহুত খাড়াইলাম ফুয়াশা ঘর সংসার বহুত গর্গি এখন ইমান না লই মরিত তেললে তারপরে শান্তি কন না কি কই দে যে বড় করে ক না ইমান না লই মরি এলে কথা খ দে না হ্যাঁ তাহলে এক নম্বর কি ইমান ইমানই কি আবার ইমানই কি নামাজ আইতে পরে আগে কি কইলাম দে ইমান এবছর বহুত উজুর হলে বহুত ভালো হলে ইমানারা আইসে দুর্গা পূজাত দুর্গা পূজাত ইমানই আনারা আইসে ইতে দাঁত ইমানও লাগতো না ইসলামও লাগতো না শেয়ারিয়ান দিলে হইব বেগুন দুর্গা পূজাতে এবছর দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম সদুয়া ধর্ম বিহারী আরার দেশত আছে দুর্গা পূজা নোয়াইলে বুঝিন না পাইতাম দুর্গা পূজা আইও না বুঝিতে আর কি দিয়ে সত্তর উজুর গাল ফুরাইনা দাঁড়ি এত আর ফরি বাঁধিয়ে যাইয়ে রাত তুলি দশাতির সামনে নমস্কার দশাতি কত কি দরকার এটা আর গুণ লই আর কি আমার চলের তুমি অলয় গলো দেখিলে বেগুন লই রে এসো চেয়ারে লাগিয়ে দে হা আফসুস যাইয়ে রাত তুলি দিও ভাই গোটা বেটেলিয়াম লই যাই দাড়ি টুপি লাগাই হাত তুলি দিয়ে আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি তাহলে কি হইয়ে ইমান গেই গই এসে কননি ইমান দুর্গা পূজা যাইয়ে রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দে দুর্গা পূজা আজ তারিখে দেই ইমান আছে না গেই গই তৈলি বেতে দাঁড়ি টুপি বেগুন ঠিক আছে ইমান যে কত থেকে এগিয়ে বেগুন না পারে ঠিক না তাহলে এক নম্বর ভাইও দুই নম্বর আরোগ্য যাইয়ে রকত দেব গ্রুপ লই গিয়ে বেগুন মলই মল্লা হতর জ্ঞানী মানুষ হা হতে তোমারা গোসা নইও আরা মুসলমান হল আর ওনারা হিন্দু হল আর বেগুন সমান রোজার ফুঁজা বেগুন এক কই রোজার ফুঁজো এক মুদ্রার এই ফিট আর ওই ফিট অথচ চিন্তা করো তো ফুঁজল দিয়ে শিরিক রোজল দিয়ে আবাদত তো শিরিক করলো যাতে আবাদত মিয়েই ফেলে গিয়ে ইমান গেই গই অথচ দাঁড়ি টুপি ঠিক আছে ইমান ঘর থেকে গই তো হই না পারে ঠিক না প্রথম শুরু করে দিয়ে নাম কি কইলাম দে ইমান গেই গই ইয়া কিন্তু দাড়ি টুপি ঠিক আছে কিন্তু ইমান নাই দিও ইমান আর ফেলে দিও বহুত আগে ইতো হই না পারি তোর ইমান যে ঘর থেকে গই আল্লাহর ঘর তুন ঘুরিয়েছে ফাটি গো মন মজিম ঘরে যাবে গো মনে হইবে ঘর গো জানা আমার হারে কি ভাই অজগর এসে আল্লাহর খাবা শরীফ তুন মদিনা শরীফ তুন ঘুরিয়েছে হিন্দু ফারাত হিন্দু হলার খুশি করি বেল্লাই খ্রিস্টান হলার খুশি করি বেল্লাই এহুদি নসারার খুশি করি বেল্লাই তারার মনের রক্ষা করি বেল্লাই ব্যানার একখান ফসফসাই রে সাবাই বেলেল লেখি দিল দে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গারে শুভেচ্ছা ইমান গেই গুই হইছো ইতো হইন না পারে দে আজি সাহেবের হতি ইমান গেই গুই কারণ যে ব্যক্তি শারদীয় দুর্গারে শুভেচ্ছা জানাইয়ে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গারে শুভেচ্ছা হন ব্যক্তি যদি মূর্তিরে সমর্থন করি গে সঙ্গে সঙ্গে ইমান থইলে আরা বেগুন মরিবার আগ দিয়ে কই দাও ভাই
ও বা সলমানের বাপ কেন আছো? ভাই আর কিরকম দুনিয়াদারি তো বহুত গইলাম, ইমান না লই যাই মরি তেল লইব। তুই ইমান তেন তো বারা দিয়েছোস, ইমান তো দুর্গা পূজা তুমি বহুত আগে বেশি ফেলে ইউস। ইতার আর কথা বিরক্তি লার ওয়াজ খাইতে বেশি লাভ খায় অ্যান্টিবায়োটিক বুঝুন। তইলে আইয়ন এক নম্বর কইলাম দিয়েন কি ইমান। তোয়াতে শেয়ার আল্লাহ দুনিয়া সালাম না ফরত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ খোদা খারে লাজা বানাইম, খারে ফকির বানাইম, ইয়ান আরাত বিয়াদিকাল খায়র। দুনুয়া ফকির কারে বানাইম, রাজা কারে বানাইম, বাচ্চা কারে বানাইম, এখন খারাত আল্লাহর যতে দুয়ানি সালামে জানা ফরত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কই অর্ধ পৃথিবী শাসন করি কিন্তু না বাংলাদেশ তো আঙ্গুলের ফেটফান একখানা সারাক এক ফোড়া আর ইবা অর্ধ পৃথিবী শাসন করি দিবেন নাম হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খনেন্দু বারে যাই রে রোজার ফুজা কইয়ে না হযরত ওমর শারদীয় দুর্গার শুভেচ্ছা জানাই এই লখনো কথা কইয়ে না, ইতিহাসের লেখা আছে না। কদুয়া দেয় টুপি দিয়ে রে সই দো মারার আটটাত বডি ফেলে এন্ডে যাই রে ওরে লসর গোল্লা টানার দে। আফসোস, বহুত বড় আফসোস। আর রসুল পাকের উগ্র সাহাবি আর নবীরে প্রশ্ন করে, আর দয়াল নবীর উগ্র সাহাবি আর নবীরে কি করে দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উগ্র ইহুদিয়ে দাওয়াত দিয়ে উগ্র নসরাই আরে দাওয়াত দিয়ে বেলালো বন্ধুত্ব আছে। এখন ইতার বাড়িতে যাইতে এরকম কিনা মশলা আন কম করে বুঝো। একখান মশলা বুঝন মানি নবী হলে 1000 রাকাত নামাজ পড়ি যাইলে সোয়াব পাইয়ে, একখান মশলা বুঝিলে ইল্লে সোয়াব পাইবে। বড় করে খাও না, কেউ মাথা বুলানো করিবেন, নিস্তব্ধ বাবু নিবেন, আদপ্পান রক্ষা করিবেন। হ্যাঁ কথা বুঝাই থাকি নিয়ে আর রসুল পাকের উগ্র সাহাবি কি করে গিল দিয়ে প্রশ্ন করে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর উগ্র অন্য ধর্মের মানুষে কি দিয়ে আইবের বাড়ি যাইতে এরকম কিনে। আল্লাহর পেয়ারা মাহবুব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল যাওয়া মানা নাই, যাওয়া কি নেই, কিন্তু তুমি এমন ভাবে যাও এসো রসুলে শিখে দে জন কিন্তু কি নেই, তুমি এমন ভাবে যাও যা তোমাকে দেখে তোমার আদর্শ দেখে তারা মুসলমান হতে বাধ্য হয়। তুই এন ভাবে যাইবে দে যেন তোমার দেখিয়ে রে তোমার আদর্শ দেখি তোমার আচার আচরণ দেখি যেন তারা তোমার ধর্মত আই বেল্লাই যেন আগ্রহ প্রকাশ করে কলমা ফুটতে বাধ্য হয় মতো। ঠিক নিয়ে ইয়া তাঁর আর গুণ একবারে কলমা আর ধর্ম দাফন করে দিয়ে এগিয়ে গুই রসুল পাকে ইতারে আর কাছে আইনতো কই দে আর ধর্ম ঢুকাইতো কই দে আদর্শ দেখাই রে ইয়ার আর গুণ যাইয়ের একবারে রোজার ফুজার এক করে ফেলি বিরক্তি লাগে মনে বড় করে না বিরক্তি লাগেন না। তাহলে যারা যারা বেনা সাবাইও ব্যাগুলো নয়া করি কলমা ফর গই নইলে মন কি নকির ফুসরও লইতো না ডাইরেক্ট দোজোকে দিয়ে আইব দে সোজা উত্তর বখন পার্টি করো আনতে কোন সাহেবের টাইম নেই কই দিয়ে আমল করো তোরা ওখানে কই দেন দুবারা বড়ুয়া পারা দুর্গা পূজা ভাড়া দিবে লাই 10 জন বা কই রে দুর্গা পূজা ভাড়া দিয়ে দিলে বহুত মানুষ কে ভাড়া দিব তো সরকারে ভাড়া দিব তো প্রশাসনে তোরা ওখানে কই দুর্গা পূজা ভাড়া দিত ও খনজার গই তোরা এই সিস্টেম জিকে গিয়ে ব্যাগ গুনে নিবেন গিয়ে গই আল্লাহ এখন আমল করিবে তৌফিক দান করো। মাথা বুলানো করিব
সিডি ইয়ান কোনো দিয়ে দে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আর দয়াল নবী অগদ হুমা জান্নাতুকা ওয়ানারুকা খন ফুয়াশা যদি মা বাপের ইজ্জত ন করে মহব্বত ন করে জাহান্নামে হুমা জান্নাতুকা ওয়ানারুকা ইজ্জত গলি জান্নাত পাইবে বেইজ্জত গলি জাহান্নাম সোজা উত্তর যে ফুয়ায়ে মা বাপের ইজ্জত ন করে অশান্তি হইরে মা বাপ তার উদ্দিন নারাজ হইরে মরে গিয়ে গই বুঝিবে তো তাতে জাহান্নামত জ্বলা পড়িব বুঝাইতে পারগি না আল জান্নাতু তাখদা কাদামিহা উম্মাহাতিকুম আর রাসূলের হাদিস বিয়াস্ত এটা দেশ দুনিয়া তোয়া বইতো ন আর নবী কদে বিয়াস্ত মা বাবার কদমের মধ্যে অনারাল্লাহ আনলো কি মামলার খরচ আছে না জোর করে খাও না ও ন মই আরো বড় করে খ ফিসের গুণা না মাথা দেখো আর কি ভাই হুজুর আরা ধরতে পারবি না কোনোদিন বড় করে খ সুবহানাল্লাহ বিয়াস্ত হড়ে মা বাবার কদমত আল জান্নাতু তাকদা কাদামিহা উম্মাহাতিকুম মা বাবার কদমত তাকদা কাদামিহা উম্মাহাতিকুম মার কদমের মধ্যে ব্যস্ত বর্তমান সমাজে স্বামী স্ত্রী সম্পর্কে কেমন হওয়া উচিত সুন্দর হিসাব আর রাসূল কদে জামাই বউ দুজন যদি ঠিক থাকে লাইন টাইন পরিষ্কার থাকে একজনের কথাবার্তা যদি সুন্দর থাকে তাহলে বাত এক ফেলের টাইলেও দুজনে বাগ করিয়ে এক গড়া শিবে এক গড়া শিবে রাখা বাইদের আর নবী জামাই বউ দুজনের স্বামী স্ত্রী দুজনের শরীরত যে দুয়া ক্যাশ আছে দুয়া জীবনের গুণ মাফ হয়ে গিয়ে তো 22 বিল্ডিং লাগা পড়তো না সুন্দর করি জামাই বউ থাই তেললে ইয়ানে ফজিলে শুধু এড়ে ন কত জামাই বউ দুজন যদি দুনিয়ার সুন্দর আচরণ ঠিক থাকে এখন ব্যস্ত তো একসঙ্গে তাই তারিব শুধু একসঙ্গে তাকিব দেন আর রাসূল কদে জামাই বউ দুজনের সৌন্দর্য কিয়ামতের দিন এন ভাবে সৌন্দর্য দুজনের বাড়াই দিব দে একজনের সাইতে আইব 40 বছর আগুন না মাথার দে উনল্লো দে মামলা চলার বলল যুদ্ধ ভাত খাইতে গেলে বাসন মারামারি আই দিয়ে দি উন দূর ন মাথার দে বিরক্তি লান না থইলে ভাই অল মুরব্বী অল আইন স্বামী স্ত্রী মিল মহব্বত সুন্দর লাইবে মিল মহব্বত সুন্দর তাইলে খুব সুন্দর কিন্তু একখান বড় বড় বেজাল গিয়ে বর্তমান যুগত ইয়ান কি ওই খামিন বেশ দি ফেলে ইয়ে ইয়ানের কারণে বউ তো নাফা দিয়ে দিবে ওয়ার্লিং করাই এসব কন নেই বেহান ভাবে ওয়ার্লিং করাই দে ইয়ে বউরে বড় করে ডাক দিলে কত কি খামিনের টিয়া খেয়াল করিস এসব কন নেই বউরে বড় করে ডাক দিলে এই বে কইতে খামিনের টিয়া কি করিস খেয়াল করিস ইতে চোক্কাড়িয়ে রে সাত দে গোটা জাঙ্গা বেশি কিডনিও দে বেশি কবার নর কত তুই জিয়ান কইস বউরে কত তুই ঠিক কইস সাইবার বাত হই আইসো ইয়াল্লাহ মা বাপের তুন বউরে ডরাই চলিবে তৌফিক দাও বাসিতা কবেন ফুট থইলে আইয়ন না ফাগে তো খদুও দইস ফরিল ইয়াই সাইড দিফ আরোগ্য ইসলামে ফির মুরিদের সম্পর্ক কেমন হওয়া উচিত বায়াত হওয়া কেন জরুরি শরীয়তে আচ্ছা দ্রুতাইও ইসলামে ফির মুরিদের সম্পর্ক কেমন হওয়া উচিত ফিদ্দরা পরিবুদ্ধ হক্কানি রব্বানি আল্লাহ আল্লাহ রসুল জীবের দেইলে খবরের কথা স্মরণ হয় যে ফিরের দেইলে আখেরাতের কথা স্মরণ হয় যে ফিরের দেইলে খবরের আজাবের কথা স্মরণ হয় যে ফিরের দেইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয় এলে ফির ধরিবে অল্লে ফির নধরিবে কল্লে ফির দুনিয়া লুবি ফির ফিরে রাতত বায়াত হইও উজুর আর একখান সবক দাও না কত ওরস তুকো মুইসা নিবি দুয়ো চলে বস্তা নিবি কেন জিভে ধরা দিয়েছ ভাই থইলি বললি দুনিয়া ফির খন আইবি কি ফির দুনিয়া ফির আই গে দি ফিরে তুল বেল্লাই ফিরে যদি হাতন টানি লেভেলে ইয়ে থইলি বার ফির নল ঠিক নিয়ে আই দিম তো মহব্বতে উড়ার গরু আইনি দিয়েছিলাম তো মহব্বতে হাতন কুজা পড়তো ন এই যে খন নেই হাতুন ফিরে যদি আর সাঁচে খাই ফেলা তুই আর করলে ফিরে গিয়ে বুলার ফাল্লা
নারাজ হইতে লাগবো নমাইত তাইলে ফির অবশ্য ধরা পড়িব কিন্তু শরীয়তের হক্কানি রব্বানি ফির ধরা পড়িব তো জিবেল্ল ডাইরেক্ট নুরুন নবিল্ল সম্পর্ক আছে জিবেল্ল ইমামুল আম্বিয়াল্ল কি আছে এল্লে ফির ধরিবেন আল্লাহ ধরিবে তৌফিক দাও বড় করে খ না আরো বড় করে খ এখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজ জীবের মৃত্যুর টাইমত কপালের মধ্যে আল্লাহ শিল মারে দিয়ে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ খোয়ালো শিল মারে দিয়ে আল্লাহর বন্ধু আছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই 90 লক্ষ মানুষ মুসলমান করে গিয়ে খলাক এটার নাম আধার কা খলাক 90 লক্ষ মানুষ মুসলমান করে গিয়ে কিন্তু এবার বাড়ি নাই এসে ঘর নেই এবার ঘর নাই এর 90 লাখ মানুষ মুসলমান করে দে উকা মানুষ তো দুয়া এই জবানা যদি দুটি হাত লইতো মাত্র কয় টাকা তাহলে 90 লাখ তো হিসাব করো 1 কোটি না মাথার কা খটিয়া করলাম তো মাত্র মুসলমান করাই দিলে মানুষ তুমি যদি উগ্র মরিস উগ্র মুসলমান তোর খটিয়ে এই জমানার মধ্যে 1 কোটি তাহলে এই বেতন ওসা বেল্টিং ভারত তার খেয়ে না তাই তো বুঝছে কন নেই ফির বুঝাই দে বিরক্তিলার আল্লাহ আমল করিবে তৌফিক দাও যার ফির নেই তার ফির শয়তান ফির ধরাই ভরিব কিন্তু চাই চিতি জিবের দ্বারা দিন ধর্ম রক্ষর যে ফিরের দ্বারা দিন ধর্ম রক্ষ হইব ইসলামের খেদমত হইব মানুষ খেদাইত হইব এলে হক্কানি রব্বানি আশেক রসুল ফির ধরিবে আল্লাহ ধরিবে তৌফিক দান করক বড় করে ক না শরীয়তে তাজিমি সিজদা জায়েজ আছে কিনা হুজুর হইয়ার আগে কই দিয়ে যেটা এটা সইদা নামাই গো এইছো তোমার সাতগাছিয়া দরবারের আওলাতে কই গিয়ে যেটা এটা কি নামাই গো সিজদা নামাই গো বর্তমান মিডিয়ার যুগ বর্তমান কি যুগ ফেসবুক মিডিয়ার যুগ এনে যাইমত দফর করি সইদা তো তুই মারে দিও এখন উতারা এটা বেয়াগুন তো আর বন্ধু ন এখন নেই এটা বেয়াগুন আর বন্ধু না এটা না দরিমতর কাজ করি দরিমতর ফেসবুকে দিবে ইয়ে কদাই তো মাজার সইদা মারা শিরিক করেন কিন্তু আই মার কি দে মহব্বতে হয়েছে কন নেই আই মার কি দে মহব্বতে তো ইয়াল্লাই অনের ফিরের অনে এখালা পাইলে যেন মনে করেন করি মহব্বত গড়াও গই মাজার তো এখালা গো লইলে কেউ নাই টাইবা আল্লাহ তোমার তো যেন মনে ক আল্লাহর অলির ইজ্জত করলে করি করতে মনে কয় তাইয়ান করি গো কিন্তু মিডিয়া প্রকাশ পাদে এরকম নগরের নাম আফজল বেশি কথা বুঝাইতে পারকি নে এটা তো বুঝতে ভুলর ভাল্লা আল্লাহ আমল করিবে তৌফিক দাও আর কেনা বড় করি ক না আহা আর আগল সৈদা মার দিতারা শিরিক কর দেরি কিন্তু শিরিক আর তুন বেশি তারা করার এই যে কননি ইতারা রুজ রুগ মরি গই দে মেডি পর্যন্ত তোমরা ডলার দে এই যে কননি অ্যাম্বুলেন্স আর ড্রাইভারতে ফুসানো করে ইতারা শুইয়ে রাখাই বেলার দে গামছাটি ডলি ডলি দুয়ালার দে অ্যাম্বুলেন্স উঠুন এই যে কননি কিন্তু আর একখানা সুমা দিলে শিরিক বিলে কর ইসা বুলর ফাল্লা ইতারার মলয় মরে গেই দে এম্বুলেন্স সুমা দিতে দিতে গামছা ডলতে ডলতে দোয়ালত দে গামছা দি ড্রাইভার আয়া চাই লই কদে ফুজিল ফুট আদক মিন্নতান আর কমাইস তুই কিন্তু গইতে তারা বেশ করে আর খদে শিরিক আজীবন আর মাজার পূজারি কই গিয়ে সুন্নি হলারা আজীবন মাজার পূজারি কই গিয়ে কিন্তু খোদাই আল্লাহ আরারে দেখাইয়ে এই বছর সদুয়া মাজার পূজারি মল্লা আছে ঠিক না সদুয়া মন্দির পূজারি মল্লা আছে এই বছর আল্লাহ আরারে ঠিক না আল্লাহ এগুন আরারে বুঝিবের আমল করিবে তৌফিক দাও আমাদের নবীজি মাটির তৈয়ারি নাকি নূরের তৈয়ারি আহা আগুন কি হইতে আল্লাহর রসুলের দলিল করে দিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর
বশরিয়তের একখান কবার ফিঁদে ঈদ আল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে ইসুফ আলাইহিস ইসলামের মিশরের মাইফলে দেখি লেবু খাইতে যায় কি খাইতে আঙ্গুল গাড়ি বেলাইয়ে আর নুরুন নবীর নুরি ইয়ান আই যেভাবে দেখি ইয়ান আই রসুলের স্ত্রী দেই লোট লইতার কি ইয়ান কবার ইয়ান নূরের কবার ইয়ান যদি কুলি দিত হন উম্মত যদি চোখে দেখতো চোখসিরি পরি যেত কই নূরের পকা আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর একখান নুরুন নবীজিকে বিশ্ব নবী বলা যাবে কিনা প্রশ্নই নুড়ে বিশ্ব এনেকান সীমাবদ্ধ জায়গা এখন নেই বিশ্ব এনেকান সীমাবদ্ধ জায়গা ট্রাম্প আমেরিকার ট্রাম্প ইবের হতে বিশ্ব নেতা চীনের প্রধানমন্ত্রী ইবের হতে বিশ্ব নেতা রাশিয়ার ইবের হতে বিশ্ব নেতা তাহলে বিশ্ব নেতা যদি ট্রাম্পেরও হওয়া যায় তাহলে বিশ্ব নবী নবীরে কইলে তো মিলি নগে হয়েছে কন না রসুল বাগ বিশ্ব নবী ন রসুল বাগ ইবে কুল কায়নাতের নবী বড় করে কহ না শুধু জগৎ ইবেন নবী ন ওই জগতেরও আবার তা তো সরার এই জগতেরও নবী উচ্চ স্বরে কহ সুবহানাল্লাহ একখানা কানা অনারা সাবি বুঝতে যখন সামনে আইবানি আজি একখানা জায়গা দিলে কিয়ামতের দিন জায়গা পাইবি ইয়ান দলিল তেরকম একখানা সামনে আইও সালা দুনিয়া মার বাইছুন না বয় সালা দুনিয়া মালা আইনে দে মালা দুয়া ফিঁদেলি দে মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খোলে জাগানো মদিনাত রাখি আই তো সাই বল মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খোলে জাগানো মদিনাত মারহাবা মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই সালা দুনিয়া মারহাবা খানা অনরা কোনো বিরক্তি লান না বে মালাই বেখন বক্তব্য দে জাহেদ আল্লাহ জাহেদেরও কবুল করক আরো দুগো দিই তারারও কবুল করক কত আগুন বুঝো তাইন না এবার সহজ ভাষা আঞ্চলিক ভাষা দিয়ে বুঝাই দিদি এখন না বুঝলে আর দুনিয়াত কে ওয়াজ বুঝতানো বর্তমান সমাজে বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে রাগের কারণে ফাঁসি খায় বিষ খায় আত্মহত্যা করে তার পরিণতি কি নমাইত্য ননারা ফিসুদি বইয়ন খতান প্রশ্ন বুঝছো না বিষকন ফাঁসি খন মাই ফল খাইবেলার দিলে বহুত ভাই হল আছে তো আর ইন্দিও দুয়া খাইবেলে মাই ফল্লাই বিষ খাইবেলে দে বিষখন মানা বিষখন কবির গুণা কিন্তু ইমান যাইতো ন বিশেষ শাস্তি ইয়ান কেয়ামত পর্যন্ত পাইব ফাঁসি খাইলে ফাঁসির শাস্তি কেয়ামত পর্যন্ত পাইব কিন্তু বহুত জনক দিবে জানাজা পড়া যাইতো না এবারে খবরস্থানত দাফন করা যাইতো না ইয়ান মানা শরীয়তত এবারে দাফনও করা যাইব জানাজাও পড়া যাইব কিন্তু জাকজমক পাবে ন এই যাও এবার খতিবে জানাজা পড়াইতো না ফরাইব দুঃখ মুয়াজ্জিন গুরামিককে মলি সাহেব মানুষ এবারে 2-4-5 জন এই যে কন নেই কারণ ইবে
বিষ খাইয়ে ফাঁসি খাই মানে কবিরা গুণ করিয়ে দেয় ইমান না ইমান ন যায় সহজ কই বলি বেগুনা খাই ফেলিবে না বুঝছ আর কদু কদু জোরতে লাইন করে দিয়ে লাইন করে কি জানো এটা ফাঁসি খাই দিবে আলকালো সিধি এটা খবর দিব দিবে কইলা টানিব এটা খবর লবি দেরি আর খবর কইতে লাঙার স্বপ্ন দেখাবি দেরি কঠিন যারা বিষ খাই ফাঁসি খাই মারা যাইব যে ব্যক্তি বিষ খাইয়ে এটা তো খাইয়ে দে দূরত মরে গিয়ে গই কিন্তু যে মানুষ বিষ খাইয়ে খবর দিবে বিষ দিব ইবে একবার কলিজা গুলো দাইবার শেষারা এর একবার লামাই ফেলে বিল দে খা ইন্দি লামাই ফেলে আবার জোড়া দিয়ে আবার খাবাইব শাস্তি এরই মানে শাস্তি ইবে কিন্তু কেয়ামত পর্যন্ত চলিব একদিন এখনো সাথে যেত না এটা আগুনও জ্বলে গিয়ে মরে গিয়ে এটা এলে হিসাব নাই এটা এভাবে জ্বলনত আইবে মরণত আইবে আবার জিন্দনত আইবে শাস্তিকে শাস্তি কেয়ামত পর্যন্ত এভাবে তাইব আল্লাহ গুণত্ব না আর বায়ুরে হেফাজত করক এখন বড় করি নকইলে দে আর তখন মহাভাব বর্তমান সমাজে বিবাহর কামিন নামা কেমন হওয়া উচিত খামিনের কথা তো হই ফাদ্দাল না বাদাহুম আলা বা আর নবী হদ তুই মানুষদের দূর খামিন দিবে দে এই জন্য আমাদের মানুষদের দূর কামিন দিবে দে তোর কন্ট্রোলের বাইরে না যাইবেন তুই যে দূর সীমা রেখা রাইতার বইবের কন্ট্রোল করিতে দিবে দূর খামিন দিবে তুই আজি অতিরিক্ত খামিন দেওয়ার কারণে বহুত মা বাপেরে বউল অত্যাচার করে দে ফুয়াই ডাক দিতারেন না এসে কননি বড় কথা কইতারেন না ফেসত বাজি লই দে তুই লান নবী হদ তুই মানুষদের দূর কামিন দিবে দে এর দূর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাতে শাদি করি বেলাই শাদি মোবারক করি বেলাই হইয়ে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী জিজ্ঞাসা করে আলী তুই কামিন দিবে দে মোরানা দিবে দে লে সম্বল তোমাতে কি আছে ইয়া রাসূলুল্লাহ আনতে কিচ্ছু নাই ঘর গান বাদে হযরত আলী সাহেব জবাব দিবলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব জবাব দিয়ে দাঁতে ঘর গান বাদে আর কিছু আয় অনরা তো দিব রই দি হাতে কি আছে নাই অন রাসূলতে জানা আছে তার নবী শেষ পর্যায়ে কদে তোমাতে শরীরের উপর জামা আছিল দে লোয়া জামাই বিয়ে যুদ্ধর ময়দানে যাইতো দে তীর মারলে 3 নগর লইতো দিবে জামাই বে হড়ে আর কেত কই দে তলোয়ারের কথা আচ্ছা যাক ইবে গড়া নবে হযরত আলী রাদিয়াল্লাহু দিবে গরত আছে খদিবে মদিনার বাজারত বিক্রি করি ইবে যা টিয়া ভাইবে এতুন তোমার লাই মখরানা টিয়াও দাহ্য করা যাইব তোর উলিমা টিয়াও দাহ্য করা যাইব কি টিয়া উলিমা বুঝো না ইয়া তারা মাইফার বাপের উল্টে দিদি কিন্তু যে বউ আনিব ইবেরে কে খাবাইতে কই উলিমা খাবাইতে কই আবার ইবেরে ইবেতে যদি পয়সা করি না থাকে ফারাবাসিরে আন নবী কই দিবেরে সাহায্য করি বেলাই ইবে যেন ব্যাগুন লইরে উলিমা খাবাইতার মতো ইয়া তো কবে দিতে বিয়ে করে আর কি ভাইয়ে এইসব সাহায্য করিবেন উলিমা খাবাইবেন লাই যদি উলিমা খায় ইয়া মাইয়ার বাপের বিয়ে মাইয়া কষ্ট বিষ্ট করে বিয়ে দেয় বেনা টেবিল লইরে বসে বাবা এবার একখানা সাহায্য করি বেলাই ঠিক না ইটা বউ আনার দে ফার্নিচার টার্নিচারও ব্যাগুন লইয়ে ইটো টেবিলে কালে বই গিয়ে এডে দেখুন যে কত যার গো এইসব ভাত খাবা দুইতে টেবিল লই বই গেল দিতে ইবে বড় মুসিবতের কথা নয় ভাত খাবার দে মাইফর বাপে বড় কষ্ট করি ফার্নিচারও দিল ব্যাগুন দিয়ে ভাতও খাবার তুই বেতে যদি সাহায্যর প্রয়োজন হইবে না বইব হয়েছে কন নেই ইতে তো লইল দে লইল ফার্নিচার লই টেবিল দল লইয়ের আবার বসে দে নয়া করি জীবনের কত নসিব হারার বুঝিন না পারিস ইতারা বিরক্তি হয়ে যার গই সদায় ইউজরলে বিয়েও করি দিতাম না খন ফুতে টেবিল বুয়া সাহায্য আমি দিয়ে আজ ইয়াতুন আচ্ছা মহিলাদের দাফন কাফন ও গোসলের নিয়মগুলো একটু জানিয়ে দেন মহিলা হলে দাফন কাফন মা বোনল
তোমারা অজ্ঞ ফারার মধ্যে জানি বেল্লাই যারা লেখাপড়া করে, বিশেষ করে বয়স্ক মহিলা তো পাইতো না, যারা লেখাপড়া করে তারা হর আর গৌসিয়া কমিটির মাইফলরে কিভাবে গোসল দিব মা বই নলরে অজ্ঞ বই বার ইয়ে দাওয়াতে খায়ের কিভাবে গোসল দিবেন এটা ব্যাগগুলো লেখাই না আছে, পড়লে কি কি দিয়ে শুরু করিবেন। আর গৌসিয়া কমিটিতে আছে পুরুষের কিভাবে গোসল দিব, মা বই নলরে কিভাবে গোসল দিব। ইয়াল্লাই ফারার মধ্যে হয় একজন লেখাপড়া করা দিলে মা বই নহলে গৌসিয়া কমিটির অ্যাড হয়ে যাবেন গই, অনারা জিনিস শুন নিজেরা ভালো করে চাই লইবেন, চাইলে আই আর নকই মরত হওয়া মানুষ অনারা তো চাই চাই এর অনারা বুঝি ফেলাইতে পারিবেন, ঠিক আছে না? আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। হ্যাঁ মাই বল কই দেরি হ্যাঁ ইয়ান আই কই ফেলাইতে পারে। মা বোনের গোসল সম্বন্ধে দাওয়াতে খায়রের মধ্যে একটা লেখা আছে মহিলাদেরকে কিভাবে গোসল দিবেন। দাওয়াতে খায়রের মধ্যে কি আছে লেখা আছে, বই বিয়ে ইবে লই মা বোন হলো গৌসিয়া কমিটির উপর টিম করিবেন ফারার মধ্যে, এত বড় একখান বহদ্দর ফারা ওগো গুরামিককে 2-4-5 জন ওকে টিম করি দেখতো না লেখাপড়া করে তখন বিষয় ন গড়িয়ে রে অনারা এইভাবে ইয়া করিবেন। আল্লাহ মা বোন হলরে এই গৌসে পাকের গৌসিয়া কমিটির মধ্যে ঢুকিবে তৌফিক দান করক, সমাজের খেদমত করিবে তৌফিক দান করক। সালাত দুনিয়া মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থেকে বর্তমানের মহিলাদের পর্দা করা, কিভাবে পর্দা করা উচিত বিষয় বড় গুরুত্বপূর্ণ গুণ যা লেখা গিয়ে মা বোনের পর্দা নবী পরিবারের পর্দা করলে ইয়ে ননারার আর বুঝানো ফরের উগ্র অন্ধ সাহাবি অন্ধ উগ্র সাহাবি আর নবীর বাড়িতে ইয়ের কর্মবারকতা ইয়ের আর রসুলের ডাকত মা আয়েশা সিদ্দিকা অথবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বইল ইয়ে বুঝতে পারছে না। আর নবী অগদা আয়েশা তুই করো জগুই ও মা ফাতেমা তুই করো উগ্র মানুষ আইয়ের তো এটা সাইয়ের অগদি ইয়া রাসূলুল্লাহ তো অন্ধ কিছু চোখে না দেখিব, চোখের ফুতুলিও নাই এবার তো কিছু না দেখে। আর নবী অগদে কিছুই বেনো দিলে কি তোমার হাতি বেড়ে দেখতে লাগবো। ইয়ে নইলে নবী পরিবারের পর্দা সুবহানাল্লাহ একা বড় করে খাও না। এখন পর্দার কথা আর হওয়া হইতো না, বিয়ে তো বেগুন খেলাবত গিয়ে গই তো মাইফলেরও মাইফলের টেবিল বইতো তো কম ইয়া মরত ফুয়ার টেবিল যে দুয়া বোয়া পারিব নি মহিলার টেবিল ইয়াতু বেশি বোয়া পরে জামাইরে কদা বামাইয়ে বউর কদে ফল নার বিয়ে তার কালাবত দিয়ে ওদের তোরে দিলে হইতো ন আর উদ্দল যা পারিব নইলে তোল্লাই বাতে কোন খারাম এইস ইতে ফুসল লইয়া কই সব পরিবারে দিয়ে নিয়ে আবার ওই তো আবার লাচারা ফাতি ফুসল লইতে গিয়ে ওটা ওটা বিয়ের দাও তাহার দিয়ে না তোর বাবির ওদের দিও কদা একবার যাতে ইয়ানো ফুসল লইতে সেই বের হলো ইয়াইবা দেরি লাইন লেভেলে গিয়ে লাইন লেভেলে গিয়ে তো এখন বোরখা তো ফেলাই দিয়ে মা বই নহলে আর বোরখা জিবে ভিন্দের ইবে শাড়ির তুনো দাম বেশি বুঝছে কন নেই ইবের উদ্দি এন্ড ডেকোরেশন করি কে দে আধা মানুষের চকুলি দেবে কই ইবের সাই ফেললেই বোরখাই বের উদ্দি এন্ড ডেকোরেশন করি কে দে ইবে তাপসুস তাই গিয়ে দে শাড়ি তো দেখাই না পারেন সম্পর্ক বোরখা বইলো দেখায় শাড়ি এন দেখাই না পারি দৌড় হরি কি কইব তুই বোরখা কেন পিন্ধস মানছি কি কইব ইয়াল্লাই যা ডেকোরেশন করা পরে বোরখারও দি তোর তো আধা মানুষের থেকে তো চোখ ফুটি যাবে কই দি ইবি বিন কি ভিন্দির আহা মুসিবত